অপছন্দের মাগুর মাছের তরকারিটাও আজকে আমার কাছে অনেক মজা হয়েছিল। তার সাথে রান্নাঘরে টুকটাক কাজ করে নিলাম। এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। সকালে নাস্তা করার পর থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, এই কাজগুলো আমার আর কি আগে তো প্রতিদিন করতাম, বাট পেজ খোলার পর থেকে আমি এই কাজগুলো প্রতিদিন করতে পারি না, কারণ সারাদিন কিন্তু ফোনে আমার অনেক সময় দিতে হয় আর কি। যারা যারা পেজ চালায় তারা সবাই তো জানেন যে সারাদিন ফোনে কতটুকু সময় দিতে হয়, আর তাই এই কাজগুলো আমি সপ্তাহে একদিন করে থাকি। দেখা যায় আজকে এই চামিচগুলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব, কালকে দেখা যায় অন্য একটি করবো, তারপরের দিন অন্য একটি করবো, এইভাবে প্রতিদিন অল্প অল্প করে আমি করে থাকি। আর এখানে যে চামিচগুলো আছে এগুলো কিন্তু সব কিছু আর কি, সব চামিচগুলো কিন্তু প্রতিদিন আমার ব্যবহার হয় না। দেখা যায় কয়েকটা প্রতিদিন ব্যবহার করা হয়, আর কিছু আছে যে অনেক দিন পর পর ব্যবহার করি। আর যেহেতু চুলার পাশেই থাকে আর কি, রান্নাঘরে থাকে, এগুলো কিন্তু একদম তেল চিকচিকে হয়ে যায়, তাই না? তার জন্য কিন্তু মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয়। আর যাই হোক, এই তো সব কিছু পরিষ্কার করে আমি একটু শুকা দিলাম, যে পানিটা একটু শুকিয়ে যাক। এই পাশে আর কি রান্নাঘরের আশপাশটা আর কি যেখানে এগুলো ছিল ওই জায়গাটা আমি সুন্দর করে ক্লিন করে নিই। আর যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, এখন পর্যন্ত ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। তারপরে এই তো জায়গার জিনিস আমি জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। যাই হোক, ঘরটা যদি চকচকে ঝকঝকে থাকে তাহলে কিন্তু মনটা অনেক ফ্রেশ থাকে। আর রান্নাঘর চকচকে থাকলে তো রান্না করতে অনেক ভালো লাগে, আর রান্নাঘর অগোছালো থাকলে কিন্তু রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগে না। আমার তো এমনই লাগে, জানি না কার কেমন লাগে। আর এরপরে এই তো আজকে রান্না করব মাগুর মাছ। মাগুর মাছটা আমার তেমন পছন্দ না, মাগুর মাছ বলেন শিং মাছ বলেন একদমই পছন্দ না। তারপরে পছন্দ না বলে যে খাই না তা না, খাই, তবে পছন্দ আর মাছ না, এই তো আর কি। আর দুইটা মাছ আমি কেটে নিয়েছিলাম, এখান থেকে মাথা আর হচ্ছে লেজ রেখে দিলাম। আর যে পেটি আছে সেগুলো আমি আজকে রান্না করব। আর হচ্ছে মাথা আর লেজটা দেখা যায় খেতে চায় না কেউ, আমারই খেতে হয়। আর মাগুর মাছটা তো আমার তেমন পছন্দ না, এই জন্য ভাবলাম যেদিন অন্য কোনো মাছ না থাকবে তখন আমি এই হচ্ছে মাথা আর লেজটা রান্না করব, তখন বাধ্য হয়ে মাথা লেজ কিন্তু খেতে হবে, কি বলেন আপুরা? আর আজকে আমি মাছ রান্না করব হচ্ছে ধুম্বা আর আলু দিয়ে। বরাবর কোনো মাছই আমার তেমন পছন্দ না, আর আমার মতো আমার ছেলে হয়েছে, আমার ছেলেও মাছ খেতে চায় না, তবে আমার হাজব্যান্ড মাছ অনেক পছন্দ করে, তা সে হচ্ছে মাছে ভাতে বাঙালি, তার মাছ ছাড়া চলেই না। যাই হোক, ওই পাশে আমি এর আগে হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ঢেঁড়স ভাজি হয়ে এসেছে। এ পাশে তরকারিটা কষিয়ে আর কি, তরকারি মশলাটা কষিয়ে দিয়ে ওই পাশে আমি মাছ ভাজিটা বসিয়ে দিলাম। একটি মেয়ে বিয়ের পরে কতটা চেঞ্জ হয়ে যায়, তাই না? এই তো দেখেন, মাগুর মাছ কিন্তু আমার পছন্দ না, তারপরেও আমি কিন্তু এই মাছের তরকারিটা আজকে খাবো। আর বিয়ের আগে যেটা আমার পছন্দ ছিল না, হাজার চেষ্টা করেও আমার খাওয়ার প্লেটে কিন্তু ওইটা দিতে পারিনি। আমি ওইটা খাবো না, আমার পছন্দ না, আমি খাবো না, যে খাবোই না। আর আমার মা হাজার চেষ্টা করেও তা আমাকে খাওয়াতে পারেনি, তারপরে যেগুলো আমার পছন্দ খাবার সেগুলো খাওয়াতো। আর এইভাবে খাওয়াইয়া খাওয়াইয়া আর কি আমাকে বানাইছে একদম অলস, আর কিছুই খেতে পারি না। তবে এখন স্বামীর ঘরে এসে সবই খাওয়া শিখেছি রে ভাই, সবই এখন খেতে পারি, পছন্দের খাবারও খাই আবার অপছন্দের খাবারও খাই। যাই হোক, ওই পাশে আমি মাগুর মাছের তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম আমি ঘরটা একটু ঝাড়ু দিই, কারণ আজকে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম না। এমনি তো রান্না করার আগে আমি ঘরের টুকটাক সব কাজ করে ফেলি, সব কাজ করেছিলাম, বাট রুমটা ঝাড়ু দেওয়া হয়েছিল না, এটাই করে নিলাম। আর এর মধ্যে এই তো দেখেন মাগুর মাছের তরকারিটা কি লোভনীয় হয়েছে, আসলে খেতে অনেক মজা হয়েছিল। আর কেমন যেন আজকে একটু ভালো লাগলো, এমনিতে খাই না ভালো লাগে না, আজকে অনেক মজা লাগলো। আর মাছ দেখে তো আমার ছেলের নাক একদম সিকায় উঠে পড়েছিল, তবে ছেলেকে জোর করে খাওয়াইছি, ছেলেও খেয়ে বলতেছে মা আজকে মাছটা না অনেক মজা লাগলো। যাই হোক, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।